Morning everyone, welcome back to my channel, welcome back to a brand new day and brand new vlog। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো আজকে সকালে বাড়িতে তো খুব বেশি ব্লগ করিনি, আর এখন আমি বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে, সেই কারণেই আর সকাল থেকে টাইম হয়নি ব্লগটা করার। তো এখন কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলছি, একটু বাদেই তোমাদেরকে বলছি। সেটা হচ্ছে ফার্স্টে গাড়িটা বের করালাম, তারপরে কাকু এলো, কাকু এসে নিয়ে যাচ্ছে। আমরা যাচ্ছি হচ্ছে আজকে বেলুড় মঠ আর আদ্যাপীঠ। ফার্স্টে দক্ষিণেশ্বরটাও যাবো ভেবেছিলাম। এই যে মা, মাসি, ভাই, দিদা সবাই বসে আছে। দিদার অ্যাকচুয়ালি অনেক দিন থেকে ঘুরবো করে ঘোরা হচ্ছে না, তাই আজকে বেরিয়ে পড়েছিলাম বেলুড় মঠের উদ্দেশ্যে। কতদিন পর এসেছি হচ্ছে, দেখো জায়গাটা দেখে আই থিঙ্ক চিনতেই পারছো। এই হচ্ছে গেট। মা কেন দেখো আমি নিজে সাধারণত হাওড়ায় থাকি, আর এই জায়গাটা দেখে তোমরা বুঝতেই পারছো এটা কোথায় চলে এসেছি আমরা। তো আমরা চলে এসেছি বেলুড় মঠের গেটের বাইরে। এখানে না অ্যাকচুয়ালি আমাদের একটা গন্ডগোল হয়ে গেছিলো কি, যে আমরা গাড়িটা ওই পাশে পার্কিং করে চলে এসেছিলাম, বাট গেটের কাছ পর্যন্ত পার্কিং রয়েছে। আর যারা সিনিয়র সিটিজেন রয়েছে তাদের জন্য কিন্তু ফ্রি সার্ভিস রয়েছে গাড়ির। এখানে একটা গাড়ি আছে যেগুলো সেই এয়ারপোর্টে চলে বা স্টেশনে দেখবে যেগুলো ফ্রি সার্ভিস দেয়, সেগুলো কিন্তু এখানে খুবই ওল্ড এজ পারসন বলো বা যাদের একটু পায়ের সমস্যা, তাদের জন্য কিন্তু এখানে ঘুরিয়ে দেখাবার বা মন্দির পর্যন্ত ছাড়ার জন্য ফ্রি সার্ভিস গাড়ি আছে। তাই বয়স্করা যদি কেউ যেতে চায় তারা কিন্তু অনায়াসেই এখানে যেতে পারে। যেতে মোটামুটি 4টে সাড়ে 4টে বেজে গিয়েছিলো, কিন্তু জায়গাটা এতটাই সুন্দর লাগছিল যে কি বলবো। হালকা সন্ধে হতে চলেছে আর তখনই আমরা গিয়ে পৌঁছেছি। আর এই গঙ্গার ধারে খুব ভালো, গরমও সেদিনটা খুব পড়েছিল, আর গঙ্গার ধারে সবাই বসে কত সুন্দর গল্প করছে। আমি তো প্রায় অনেক দিন বাদেই গেলাম, কারণ আমি বহুদিন আগে বিয়ের আগে গিয়েছিলাম, তারপর বিয়ের পর থেকে তো আমার আর যাওয়াই হয়নি। আমি হাওড়ায় থেকেই এখানে খুব কম গেছি এরকম বলা চলে। বাট এত সুন্দর জায়গাটা না, আর এখানে সমস্ত মন্দিরগুলো এরকম আলাদা আলাদা ভাগ করে রাখা রয়েছে। তো এখানে প্রত্যেকটা জায়গাতেই তোমরা ঘুরে দেখবে, কোথাও স্বামী বিবেকানন্দ, কোথাও তোমরা দেখতে পাবে রামকৃষ্ণ, সারদা মা, সব কিছুই রয়েছে। শিব মন্দিরও রয়েছে এখানে একটা। ও চলো 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 শুভ, আমার একটু ধরে দে, ক্যামেরা অন করা আছে, ভিডিও অন করা আছে। আমাদের এখানে এখন হয়ে গেছে, এখান থেকে এখন বেরিয়ে যাব। আর দিদাকে খুঁজে পাচ্ছিলাম না একটু আগে। এখান থেকে ওই সন্ধেবেলা 6টা নাগাদ এখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আর দেখতে পাচ্ছ আকাশটা এত সুন্দর লাগছে কি বলবো। তো এখন টাটা বাই বাই করে চলে যাবার পালা। তারপর আমরা দক্ষিণেশ্বরের ব্রিজটা ক্রস করছিলাম। এখান দিয়ে দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বরের মন্দিরটা এই আমার লেফট সাইডে রয়েছে। আমি পুরোটা বের করে দেখাতে পারছি না, কারণ গাড়িটা তখন
প্রচণ্ড জোরে যাচ্ছিলো, আর আমার না গাড়ি থেকে ফোন বের করতে প্রচণ্ড ভয় লাগে। তো ওই কারণে আমি আর ফোনটা বের করতে পারছিলাম না। তাও চেষ্টা করেছি তোমাদেরকে একটু দেখাবার। ওই যে দেখো চূড়াটা দেখতে পাওয়া যাচ্ছে। এখান থেকে আমরা ক্রস করে দক্ষিণেশ্বর মন্দির ক্রস করে আমরা গিয়েছিলাম হচ্ছে আদ্যাপীঠের মন্দিরে। এখানে ঠিক গরমকালে সন্ধ্যে 7টার সময় মায়ের আরতি হয়, আর সেটাই দেখার জন্য এখানে প্রচণ্ড ভিড় হয়েছিল। তো আমরা এখানেই আজকের ব্লগটা এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।